আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হওয়ায় লোডশেডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। বিদ্যুৎ কেন্দ্রটিতে 800 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে 8 এপ্রিল, আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে শুক্রবার দিবাগত রাত 1টার দিকে। বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে রবিবার থেকে লোডশেডিং আরও বাড়তে পারে। তবে ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি। সূত্রের ভাষ্য মতে, আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ 1400 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। 8 এপ্রিলের পরও 750 মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। এখন আর কোনো বিদ্যুৎ আসছে না। তবে আজ সন্ধ্যায় একটি ইউনিট চালু করার কথা রয়েছে। বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আদানির বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধের জেরে ও বকেয়া শোধ নিয়ে গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি। পিজিসিবি ও পিডিবি সূত্র জানায়, শনিবার ছুটির দিনে বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম থাকায় বেলা 1টা পর্যন্ত সর্বোচ্চ চাহিদা উঠেছে 13,500 মেগাওয়াট। এ সময় 300 মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পিডিবির সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটি মেরামত করে প্রথমে বন্ধ হওয়া ইউনিট দ্রুত চালুর চেষ্টা করছে আদানি। তিনি আরও বলেন, দেশে ঘাটতি মেটাতে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি 1600 মেগাওয়াট সক্ষমতায় দুটি ইউনিট আছে। এতে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 2023 সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ওই বছরেরই জুনে। তবে আদানির সঙ্গে পিডিবির চুক্তি পর্যালোচনায় কাজ করছে অন্তর্বর্তী সরকারের গঠিত একটি কমিটি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।